আমরা আছি এখন, এই যে লেখা আছে কি ডলুপাড়া আর্মি ক্যাম্প। সো আমাদের ফার্স্ট চেকপোস্ট এখানেই। সো ওই যে ওনারা এখানে দাঁড়িয়ে আছেন, আর্মি আছেন, পুলিশ আছেন। ফার্স্ট চেকপোস্ট আর কয়েকটা অতিক্রম করে আসছি, বাট ওইগুলোতে দাঁড়াতে হয় নাই, এখানে আমাদেরকে দাঁড়াতে হচ্ছে। এই যে সবাই এখানে দাঁড়িয়ে আছে। চেকপোস্টে আমাদের কাজ শেষ, এখন আমরা রওনা হয়ে যাবো আবার বান্দরবন উদ্দেশ্যে। আর বান্দরবন গিয়ে আমরা অনেকগুলো স্পটে ঘুরবো ইনশাল্লাহ, সবগুলা ঘুরে ঘুরে আমরা ভিডিও করবো ইনশাল্লাহ। একদিন ক্যামেরা কিনবো, এখন গরিব তো তাই ক্যামেরাও কিনতে পারি না, ভিডিও করতে পারি না, ভালো করে ব্লগ ভিডিও করতে পারি না, মোবাইল দিয়ে করা লাগে। ইনশাল্লাহ যেদিন ক্যামেরা কিনবো তখন মাইক্রোফোন থাকবে, তখন বড় লোক হয়ে যাবো, তখন ভালো ভিডিও আসবে। কথায় আছে বান্দরবনের সৌন্দর্য যারা দেখে নাই তারা বাংলাদেশের সৌন্দর্য দেখে নাই। বাংলাদেশের সবচেয়ে সুন্দরতম জায়গা হচ্ছে বান্দরবন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমরা আজকে ট্যুরের উদ্দেশ্যে বেরোচ্ছি। আমরা এখন আছি বর্তমানে মিয়ামিতে। তো এখান থেকে আমরা বান্দরবনের উদ্দেশ্যে যাব। ও সব বাইকার আর ওনারা আমাদের সাথে না, আলাদা। যাই হোক, এখন শীতকাল, শীতের মৌসুম, এই কারণে সবাই ট্যুর দিতেছে বাইকে। কতগুলো বাইক দেখেন। আমাদেরও বাইক আছে। আমরা ঢাকা থেকে 2টা বাইক মাত্র আসছে, আমরা যেটার জন্য অপেক্ষা করছি এতক্ষণ। এই যে 2টা বাইক, এই যে। আর আমাদের এলাকা থেকে আমরা 2টা বাইক আসছি। তো 4টা বাইক নিয়ে আমরা যাবো বান্দরবনে। এখন আসি এখান থেকে নাস্তাটা করবো, নাস্তাটা করেই বান্দরবনের উদ্দেশ্যে রওনা হবো। আর বান্দরবন গিয়ে আমরা অনেকগুলো স্পটে ঘুরবো ইনশাল্লাহ, সবগুলা ঘুরে ঘুরে আমরা ভিডিও করবো। ওইগুলো পার্ট টু পার্ট আসবে। আর আমরা এখন এখান থেকে কোথায় যাচ্ছি, কিভাবে কি করতেছি, কোথায় থাকবো, কোথায় খাওয়া দাওয়া করবো, সব থাকছে এই ভিডিওতে ইনশাল্লাহ। ভিডিওটা কন্টিনিউ করেন। আমরা যাদের জন্য অপেক্ষা করছি তারা চলে আসছে। তো আমরা এখন নাস্তা করবো, নাস্তা করে বান্দরবনের উদ্দেশ্যে রওনা হবো। তো ভিডিওটা কন্টিনিউ করুন। নাস্তাটা করে তারপরে বেরোতেছি, এখানটা একটা ব্রেক দিলাম। তো আমাদের নাস্তা করা শেষ, এখন আমরা রওনা হয়ে যাব বান্দরবনের উদ্দেশ্যে। সবগুলা বাইক রেডি। এই যে এম, রয়্যাল এনফিল্ড, 4V, FZS। তো আমরা এটাতে বসবো, আমি সৈকত এটাতে। আর ওনারা 4BM, ওনারা ঢাকা থেকে আসছে। তো ওনাদের সাথে এর আগে আমরা বান্দরবন ট্যুর দিচ্ছি, এখানে আবার দ্বিতীয়বারের মতো। ইয়াটা একটু ঠেলা দে, হ্যাঁ দেবা লক টাকা। আরে বেটা এটা পারস না। দেখুন বাইক আর বাইক সবগুলো ট্যুরে যাচ্ছে। শীতকাল মানে একটা ট্যুরের সিজন। তো আমরা শীতে এখন সবার সাথে তাল মিলিয়ে বেড়ে যাচ্ছি বান্দরবনের উদ্দেশ্যে। তো এখন আমরা রওনা যাব রাইডিং। আমাদের রাইডার সৈকত, দেব একটা দে। ও আসতে দেরি, হ্যাঁ স্লো। এই শীতকে হার মানে আমরা চলছি উদ্দেশ্যে। তো এটা হচ্ছে আমাদের স্কোয়াড। 1 2 3 4 4টা বাইক। এই শীত আমাদের কাছে হার মানছে, আমরা শীতে দিয়েও টুরে যাচ্ছি। তো পুরো ভিডিওটা উপভোগ করুন, অবশ্যই আশা করি ভিডিওটা সুন্দর হবে। তো যাওয়া যাক। আমরা এখন আছি কুমিল্লা চট্টগ্রাম হাইওয়েতে, ঢাকা চট্টগ্রাম হাইওয়ে যেটা বলে ওটাতে। ঠান্ডা, কনকনে ঠান্ডা। আমার হেলমেট তো পরতে গো। ওই মধ্যে আমার কাছে কাঠটি একটা ধরাই দিচ্ছে, কাঠটি একটা নিয়ে বসছে। আমাদের সাথে ওনার অনেক স্পেশাল। বান্দরবন মানে বাংলাদেশের অন্যতম সৌন্দর্য। তো যারা বান্দরবন যায় না, যারা বাংলাদেশের সৌন্দর্য উপভোগ করে নাই, কথায় আছে বান্দরবনের সৌন্দর্য যারা দেখে নাই তারা বাংলাদেশের সৌন্দর্য দেখে নাই। বাংলাদেশের সবচেয়ে সুন্দরতম জায়গা হচ্ছে বান্দরবন। এক্সপ্লোর করতে যাচ্ছি ইনশাল্লাহ, আপনারা দেখবেন কিভাবে যাই, কোথায় যাই, সব থাকছে ভিডিওতে। সবাই একসাথে যাচ্ছি, কত সুন্দর লাগতেছে। এরকম ট্যুর গুলাই অসাধারণ, লাইফে অনেক স্মৃতি এগুলাতে জমে থাকে। তো বাতাসের জন্য অবশ্যই কথা বোঝা যাচ্ছে না, তো এটার জন্য দুঃখিত। আবার গাড়ি অনেক বেশি, মাইক্রোফোন নাই, গরিব গরিব ব্লগার, এই জন্য মাইক্রোফোন নাই। সমাজ না। তো আমরা এখন আছি কুমিল্লা ক্যান্টনমেন্ট। তো ক্যান্টনমেন্ট দাঁড়ানোর কারণ হচ্ছে যে এই বাইকটাতে তেল নেওয়া হবে, আর এটাতে আর ওইটাতে তেল নেওয়া হবে। আর এই দুটা আমাদের যে দুটা আমরা যেটা নিয়ে আসছি, দুটাতে তেল আছে ফুল লোড।
আর এই দুইটা, এটা আর ওই যে ওইটা পূর্বিটা, এই দুইটা তেল নিতে হবে। তো আমরা আসি পাম্পের সামনে। সো আমরা এখন আছি ফেনী মহিপাল হাইওয়েতে। সো এখানে ছোট্ট একটা ব্রেক দিছি, গাড়িগুলো একটু রেস্ট নিল, আমরাও রেস্ট নিলাম। এখন রওনা হয়ে যাবো, অলরেডি অনেকক্ষণ রেস্ট করছি। তো এখন রওনা হয়ে যাবো। যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, ফেসবুক পেজটা ফলো করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটা ফলো করে দিবেন। আর ভিডিওগুলো কেমন হয় অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তো শেয়ার করে দিবেন। তো আমরা এখন রওনা যাবো বান্দরবনের উদ্দেশ্যে। অনেক লেট হয়ে যাইতেছে আর রোডের ভিতরে প্রচুর গাড়ি, তো গাড়ি টানা যাচ্ছে না। তো খুব কেয়ারফুলি স্লো চালাচ্ছি, সবাই মিলেমিশে একসাথে যাচ্ছি। তো সবাই রেডি। এই যে জুমের স্যার, সৈকত ভাইয়া, এত দামি হেলমেট তোমার, একটা হেলমেট তো গিফট করতে পারো। বস হ্যাঁ দিবা? ও মাই গড, থ্যাংক ইউ। আমার বন্ধু আমার একটা হেলমেট গিফট করবো। বাইক কিনো আগে। যাক, বাইক অবশ্যই কিনবো, তো হেলমেটটা দিলে বাইকটা তাড়াতাড়ি কিনবো আর কি। তো আমরা এখন রওনা যাবো, সবাই ফুল রেডি। এই সেই রোড, যে রোডে পাহাড় কাইটা রোড বানানো হয়েছে, এটা হচ্ছে সেই রোড। তো আমরা আমাদের জন্য ছাড় এখানে দাঁড়ায় আছে। এটা হচ্ছে বাইজিদ লিং রোড, যে রোড পাহাড় কাইটা রোড বানানো হয়েছে। আপনারা খাড়াই আছে এদিকে আমাদের জন্য দাঁড়াইছে, ওনারা হচ্ছে প্রো রাইডার। তো যারা ঢাকা থেকে আসছে ওনারা অত্যন্ত ভালো মনের মানুষ, মানে এক কথা অন্যরকম, ওনাদের তুলনাই হয় না। মানে আমাদেরকে ছোট ভাইদের মতোই দেখে ওনাদের সাথে ট্যুরে অনেক মজা হয়, অনেক মজা করে। মনে হচ্ছে না যে তিনজন কারোর সাথে আসছি, মনে হচ্ছে কারো মানে আমাদের আত্মীয় পরিচিত কেউ এরকম কারোর সাথে আসছে ঘুরার জন্য। তো ওনারা অনেক ফ্রেন্ডলি এবং অনেক ভালো মনের মানুষ আছে, এরকম অনেক মানুষ আছে যারা ছোটদেরকে অনেক স্নেহ করে। তো ওদের মধ্যে ওনারা একজন। তো আমরা এখন আছি চট্টগ্রাম বাইজিদ লিং রোড। এখান থেকে একটা ব্রেক দিলাম, এখান থেকে আবার যাবো বান্দরবন। সকালে যে পরিমাণ ঠান্ডা ছিল আর কুয়াশা ছিল, এখন রোদ উঠে গেছে। তো এখন আর গায়ে কিছু নাই। সারে কি জানি কইতেছে। তো এখন রওনা হবো বাইজিদ লিং রোড দিয়ে সোজা চট্টগ্রাম হয়ে বান্দরবন। তো অলরেডি দুইটা ব্রেক দিয়ে দিচ্ছে, অনেক সময় লস হয়েছে। লস না বলতে আমরা রেস্ট নিছি, বাইক তো রেস্ট দিলাম। তো এখন এখান থেকে বাইরে যাবো, সবাই ফুল রেডি। সবচেয়ে বড় কথা হয়েছে যে আমি কিন্তু ইনজুরি, পায়ে ব্যথা, এই ব্যথা নিয়ে তারপরে বুঝতে চলেছি শুধু দুর্বলতার কারণে। তার বলছে এই জন্য আসছে, নাহলে কিন্তু আসতাম না। তো পায়ে অনেক বড় ধরনের ব্যথা পাইছি, স্কেচপেট দেখাই দেবো, ড্রেসিং করা লাগছে, কাইটা গেছে, চামড়া একটু ফালা দেওয়া লাগছে। তো এটা নিয়ে চলে আসছে ঘোরার জন্য। আসলে ঘোরাটাও একটা অন্যরকম মজা, আলাদা একটা আনন্দ, ঘুরলে মন ফ্রেশ থাকে। তো এই ইনজুরি নিয়ে এখন ঘুরবো ইনশাল্লাহ। সো আমরা অবশেষে এখন কাপ্তাই আছি। কাপ্তাই থেকে দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম। খাওয়া দাওয়া করার জন্য হোটেলে ঢুকছি। এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে এখন আর ব্রেক হবে না, এখন সোজা চলে যাবো বান্দরবন। লেট করা যাবে না, অলরেডি প্রায় চারটা বাজে গেছে। আমরা এখন কাপ্তাই আছি, সোজা এখন বান্দরবন চলে যাব। এখন আর দাঁড়াবো না। তো আর ভিডিও বাকিটা বান্দরবন গিয়ে হবে। আর মোবাইল তো এই জন্য হেলমেটের মাউন্ট আনি না, এই যে মাউন্ট খালি। সো ওই সামনে ভিউটা নিতে পারতেছি না।
পিছনে যে পিলন থাকে তারে দিয়ে ভিডিও করতেছে, অথবা আমি পিছনে বসলে আমি পিছন থেকে ভিডিও করতেছি। ইনশাল্লাহ একদিন ক্যামেরা কিনবো, এখন গরিব তো তাই ক্যামেরাও কিনতে পারি না, ভিডিও করতে পারি না, ভালো করে ব্লগ ভিডিও করতে পারি না, মোবাইল দিয়ে করা লাগে। ইনশাল্লাহ যেদিন ক্যামেরা কিনবো তখন মাইক্রোফোন থাকবে, তখন বড় লোক হয়ে যাবো, তখন তখন ভালো ভিডিও আসবে। তো এখানে সবাই রেডি হইতেছে, তো আমরা এখন চলে যাবো বান্দরবন। তো রেডি যাওয়া যাক। এখন আছি কাপ্তাই ফেরিঘাট। সো ফেরি, ওই যে ফেরি আসতেছে নদীর মাঝখানে। সো ওইটা দিয়ে আমরা এখন ওই পারে যাবো, ওই পার থেকে সোজা বান্দরবন। হদুদ ভাই আজকে বসে থাকতে থাকতে অবস্থা খারাপ হয়ে যেতেছে। চালাতে পারে না যদি চালাতে পারতেন তাহলে দেরি তো ধরে চালাইতেন। ফেরির জন্য ওয়েট করতেছি, অপেক্ষা করতেছি। বাপ রে বাপ, সব বাইক সিরিয়াল আর ব্যথা লড়তে করতেছি না, আরো প্রচুর ব্যথা করতেছি। চলে আসছে অলরেডি। ওগুলো নামার পরে আমরা সেল বাই সেল এটা গাড়িগুলো উঠাবো, উঠাতার পর নদীর ওই পাশে চলে যাব। সব জায়গায় ব্রিজ, তো এখানে একটা ফেরিঘাট আছে। এখন ফেরিঘাট খুবই কম, সব জায়গাতে ব্রিজ হয়ে যায়, তো এখানে ফেরিঘাটটা রয়ে গেছে, পুরোনো ফেরিঘাট। বিকালের ওয়েদারটা তো অস্থির। বান্দরবন শহরে ঢুকার আগে অন্ধকার হয়ে গেছে অলরেডি। এই যে ক্যামেরাতে একটু ভালোই আলো দেখা যাচ্ছে, বাট এমনিতে কিন্তু মোটামুটি অন্ধকার হয়ে গেছে। তো এখনো বান্দরবনই ঢুকি না আমরা। তবে বান্দরবন ঢুকার সিটির আগে যে রোডটা, আমি ভিডিও করতেছি, স্যারের দিক দিয়ে বলতেছে যে আমি কি ভিডিও করি, স্যার এখানে হাসাহাসি করতেছে যে ওই কি ভিডিও করে। আচ্ছা যাই হোক, তো বান্দরবন সিটির ঢুকার আগে আমরা রাইডিং ভিডিও দেখবো আমরা। তো অন্ধকার তেমন একটা দেখা যাবে না, তাও বাইকগুলো দেখা যাবে। আর বান্দরবন সিটির পরে, বান্দরবন থেকে অন্যদিকে যেমন ওই যে দিঘিনালা, লামা, তারপরে ধানসি, ওইগুলো রোড তো পুরাই ডেঞ্জারাস। সো ওই দিকে ঢুকলে ওই রোডটাও দেখবেন যে ওইগুলো রোড কি ডেঞ্জারাস। আমি দিকে ভিডিও করতেছি, সবাই হাসতেছে, এই যে ভিডিও হাসতেছে। আমার ভিডিও আমি করি, সবাই হাসুক, সবাই খালি বলতেছে আমি থামি আর ভিডিও করি কেন। সো অবশ্যই মাথায় রাখবেন যে যে কোনো স্পটে যাওয়ার আগে রুম বুকিং দিয়ে দেবেন, কারণ সিজনের সময় রুম পাওয়াই যায় না। তো আমরা অনেক কষ্টে একটা রুম পাইছি, ওটা বুকিং দিয়ে দিছি, অবশ্যই রুমটা দেখাবো, সেটা যাই। সো এখন রোডের রাইডিং ভিডিওটা একটু উপভোগ করুন। তো যাওয়া যাক। তো এখানে আছে আমাদের অভি ভাই, উনি মানে এই বান্দরবন পাহাড়ি এলাকায় সেরকম ড্রাইভ করে যা বলার বাইরে। আমরা এর আগে আসছিলাম, উপভোগ করছি, ওনার রাইড অসাধারণ, মানে সেই লেভেলের। সো আজকেও ওনার রাইড আমরা ফলো করবো, দেখি উনি কিরকম রাইড দেয়। আশা করি অবশ্যই ভালো রাইড হবে, এবং আমি ফলো করবো ওনার পিছনে আছে। ভিডিওটা দেখুন, ওনার রাইডটা উপভোগ করুন। রাত্রে তো বেশি দেখা যাবে না। ওদিকে আরেকজন আছে ফিরোজ ভাই, উনিও ভালো রাইড করে, ওনারা পাহাড়ে প্রো। এই একজন আমরা হচ্ছি নোব, আমরা নোব প্লেয়ার। বাট বাইকটা সাপ্রি লাইটটা অফ করেন, দেখা যায় না। এ হচ্ছে ফিরোজ ভাই, দেখা যায় না। সো উনি হচ্ছে, ওনারা দুইজন হয়েছে পাহাড়ের ভিতরে প্রো রাইডার, আমরা হচ্ছে নতুন ভাই। রাইডে আমাদেরকে একটু শিখায়েন, ঠিক আছে? ওকে, দুইজনের রাইডিং উপভোগ করবো আজকে। এখন রাত্রেবেলা যেতটুকু দেখা যায়। সো লেটস গো।
আমরা আছি এখন, এই যে লেখা আছে কি ডলুপাড়া আর্মি ক্যাম্প। সো আমাদের ফার্স্ট চেকপোস্ট এখানে। সো ওই যে ওনারা এখানে দাঁড়িয়ে আছেন, আর্মি আছেন, পুলিশ আছেন। ফার্স্ট চেকপোস্ট আর কয়েকটা অতিক্রম করে আসছি, বাট ওইগুলোতে দাঁড়াতে হয় নাই, এখানে আমাদেরকে দাঁড়াতে হচ্ছে। এই যে সবাই এখানে দাঁড়িয়ে আছে। চেকপোস্টে আমাদের কাজ শেষ, এখন আমরা রওনা হয়ে যাবো আবার বান্দরবনের উদ্দেশ্যে। কখন যে জায়গায় পৌঁছবো। ফাইনালি অবশেষে আমরা বান্দরবন আইসা পৌঁছাই গেছি। সো আসছে আর অনেকক্ষণ আগে, বাট ভিডিও শ্যুটটা নিতে পারি নাই। আইসা রাতে খাবারও খেয়ে ফেলছে। এই যে এখানে খাবার খাচ্ছি, খাওয়া দাওয়া পরে মাত্র বাইর হইলাম। এই যে গাড়িগুলো পার্কিং আছে এখন এখানে। এখানে আমাদের রুম, আর এখানে আমরা মাত্র খাওয়া দাওয়া শেষ করলাম। আর এই যে হচ্ছে বাইক, এটা হচ্ছে হোটেল। তো এখানে আমার রুমটা অনেক সুন্দর, ভিতরে অনেক পরিপাটি, অনেক সুন্দর গুছানো। তো আমরা আসার আগে রুমটা বুকিং দিয়ে দিছি, এই কারণে রুমটা পাইছি। সো এখানে আসলে কিন্তু রুমটা পাইতাম না, আগে থেকে বুকিং দেওয়াতে পেয়ে গেছি। সো যারা সিজনে আসবেন অবশ্যই আগে রুম বুকিং করে আসবেন। বান্দরবন আইসা পৌঁছেছে অবশেষে, অনেক কষ্টে, অনেক সাধনার পর। এই যে পায়ের ব্যথা, পায়ের অবস্থা খুব খারাপ, প্রচুর ব্যথা করতেছে। আজকে ভিডিও এই পর্যন্তই, নেক্সট পার্ট আসবে। আমরা কালকে সকালে ইনশাল্লাহ আরেক জায়গায় যাব, ওইখানে আবার আলাদা আরেকটা পার্ট করবো। সো আজকে ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট পার্টে। আল্লাহ হাফেজ।